আমরা আগের ক্লাসে জানছি যে কিভাবে ফেসবুক অ্যাডস কাজ করে, কিভাবে আপনার ফেসবুক অ্যাডস টাকা কাটে বা কিভাবে আপনার মানে ফেসবুক অ্যাডসের যে অ্যালগরিদমটা আছে এগুলা কিভাবে কাজ করে সেগুলা সম্পর্কে আমরা আগের ক্লাসে বিস্তারিতভাবে জানছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো অথবা আলোচনা করব সেই বিষয় সম্পর্কে আপনারা সবাই জানেন। কোনো পার্সন যদি ফেসবুকে তার নিজের কোনো ফুটপ্রিন্ট রাখতে চায় তাহলে সে ফেসবুকে তার একটা প্রোফাইল খুলে, তেমনি কোনো পার্সন যদি তার বিজনেসের কোনো ফুটপ্রিন্ট ফেসবুকে রাখতে চায় বা রাখে তাহলে তাকে সেই প্রোফাইল থেকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। আপনার একটি বিজনেস আছে ধরেন অফলাইনে, তো এখন এই বিজনেসটাকে আপনি অনলাইনে প্রেজেন্ট করতে চাচ্ছেন, তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে ওই বিজনেসের নামে আপনার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে। দেন আপনার যে বিজনেসের যে প্রোডাক্ট অথবা সার্ভিস আছে সেগুলাকে সেই ওয়েবসাইটে শোকেস করতে হবে, রাখতে হবে। তার মানে ধরেন আপনার একটা ফিজিক্যাল বিজনেস আছে, সেই বিজনেসটাকে আপনি ট্রান্সফর্ম করে অনলাইনে আনতে যাচ্ছেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে? আপনার একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে। আপনার যে সকল প্রোডাক্ট আপনি বিক্রি করেন সে সকল প্রোডাক্ট সেখানে সাজায়ে রাখবেন। মানে আপনার প্রোডাক্টগুলো ওখানে রাখবেন। আপনার অফলাইন যে বিজনেস আছে বা দোকান আছে বা যে কোনো বিজনেস হতে পারে, সেই বিজনেস আপনার অফলাইনে যে বিজনেস আছে ওই বিজনেসে আপনি যে সকল বিষয়বস্তু, আপনি যে সকল প্রোডাক্ট আপনি সেল করেন সেই সমস্ত জিনিসপত্র বা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে রাখতে হবে। তার মানে আপনি যদি আপনার অনলাইনে আপনার ফুটপ্রিন্ট রাখতে চান, আপনার বিজনেসের ফুটপ্রিন্ট রাখতে চান, তাহলে আপনাকে প্রথমেই করতে হবে আপনার অফলাইনের বিজনেসটাকে আপনার অনলাইনে প্রেজেন্ট করতে হবে একটা ওয়েবসাইটের মাধ্যমে। আপনার ওই ফিজিক্যাল যে বিজনেস আছে, আপনার ফিজিক্যাল বিজনেসেও যা যা পাওয়া যায় আপনার ওয়েবসাইটেও তা তা পাওয়া যাবে। তাহলে আমাদের যে অফলাইন বিজনেসটা আছে এই বিজনেসটার অনলাইন ট্রান্সফর্ম করার জন্য মূল যে ভিজুয়াল বা আপনার যে মূল যে অনলাইন প্রেজেন্ট এটা রাখার জন্য আমাদের কি করতে হবে? একটি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের ফিজিক্যাল শপে যা যা পাওয়া যাবে আমাদের ওয়েবসাইটেও সে সকল জিনিসপত্রই পাওয়া যাবে। তো আমরা তো আমাদের যে ফিজিক্যাল বিজনেসটা আছে সেটা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা অনলাইনে রাখলাম। রাখার পরে এখন ধরেন এই নামে আমার একটা বিজনেস আছে ধরেন, এই নামে আমার একটা বিজনেস আছে ধরেন অফলাইনে ফিজিক্যালি। তো আমি কি করলাম? আমি আমার বিজনেসটাকে অনলাইনে নিয়ে আসলাম কিভাবে? একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো এটা হচ্ছে ধরেন আমার ওয়েবসাইট। ধরেন এখানে আমার ধরেন ফিজিক্যাল শপে যে সকল প্রোডাক্ট পাওয়া যায় সেম প্রোডাক্ট ধরেন আমার এই ওয়েবসাইটে আমি রাখছি। তার মানে কি ভাই, আমার অফলাইন বা ফিজিক্যাল যে বিজনেসটা আছে সেই বিজনেসটা আমি ট্রান্সফর্ম করে কোথায় নিয়ে আসলাম? অনলাইনে নিয়ে আসলাম একটা ওয়েবসাইটের ভিতরে। এখন বিষয় হচ্ছে আমাদের এই ওয়েবসাইটে তো আমাদের ট্রাফিক নিয়ে আসতে হবে, মানুষ নিয়ে আসতে হবে। অফলাইন ফিজিক্যাল বিজনেসেও কিন্তু আমাদের মানুষ নিয়ে আসতে হয় বা তারা নিজেরাই আমাদের শপে আসে। তো ভাই অনলাইনেও তো এখন আমার কি করতে হবে? ট্রাফিক নিয়ে আসতে হবে। না হলে তো আমার বিজনেস অনলাইনে কেউ দেখতে পারবে না বা আমার বেচাকেনা তো হবে না।
এখানে ভাই আমি আমার ওয়েবসাইটে আমি কাদেরকে নিয়ে আসবো? আমার যারা টার্গেটেড অডিয়েন্স বা আমার যারা কাস্টমার তাদেরকে। ধরেন ভাই 18 কোটি মানুষই তো ভাই আমার মনে করেন যে এই বিজনেসের জন্য কাস্টমার না। একটা টার্গেট অফ গ্রুপ, একটা টার্গেট অফ পিপল আমার কি কাস্টমার। ধরেন আমরা কি সেল করি? ধরেন মেন্স ক্লোথিং, ওমেন্স ক্লোথিং, ধরেন এই সকল জিনিসপত্র আমরা সেল করি। এখন কি ভাই 18 কোটি মানুষই কি মনে করেন যে আমাদের কাস্টমার না? একটা গ্রুপ অফ পিপল আমাদের কাস্টমার, তাদেরকেই আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব কোনো একটা ট্রাফিক সোর্সের মাধ্যমে। তো আমরা ট্রাফিক কিভাবে আনবো? তো ট্রাফিক আনার জন্য আমরা বিভিন্ন চ্যানেল ইউজ করব। যেমন সেটা ফেসবুক হতে পারে, সেটা পিন্টারেস্ট হতে পারে, সেটা গুগল হতে পারে, মানে যে কোনো কিছু হতে পারে। তো এখন আমরা যে আমাদের কাস্টমারগুলো আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো, সেটা আসলে কিভাবে নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবো? তো এই ওয়েবসাইটে কাস্টমার বা মানুষ নিয়ে আসার জন্য আমাদের বিভিন্ন ধরনের ওয়ে রয়েছে, যে বিভিন্ন ধরনের আপনার ওয়ে রয়েছে। যেমন আমরা যদি অ্যাডভার্টাইজিং অফ পয়েন্ট থেকে বলি, আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং আছে, গুগল অ্যাডভার্টাইজিং আছে, আপনার লিঙ্কডইন অ্যাডভার্টাইজিং আছে, ধরেন অনেক কিছু আছে। সো এগুলো আমরা ইউজ করে আমাদের কী করব, আমাদের ওয়েবসাইটে আমাদের যাদের টার্গেটেড অডিয়েন্স আছে তাদেরকে আমরা নিয়ে আসব। কেন নিয়ে আসবো ভাই? এখান থেকে তাদের কাছে আমরা বিক্রি করার জন্য, আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো তাদের কাছে বিক্রি করার জন্যই কিন্তু আমরা তাদেরকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসব। আর এই ট্রাফিক তো ভাই আমাদের ওয়েবসাইটে এমনি এমনি আসবে না। আমরা আমরা যে ফেসবুকে বা যে কোনো প্ল্যাটফর্মে আমরা যে অ্যাড রান করব, সেই অ্যাডের জন্য তো আমাদেরকে সেই কোম্পানিকে, সেই ফেসবুককে আমাদের কি করতে হবে? একটা অ্যামাউন্ট দিতে হবে। তো তাহলে আমরা কি বুঝলাম? আমাদের এই ওয়েবসাইটে আমরা ট্রাফিক যে কোনো জায়গা থেকে আনতে পারি। সেটা হতে পারে ফেসবুক মার্কেটিং, সেটা সেটা আপনার হতে পারে টিকটক অ্যাডভার্টাইজিং, সেটা হতে পারে আপনার কি গুগল অ্যাডভার্টাইজিং, সেটা হতে পারে আপনার পিন্টারেস্ট অ্যাডভার্টাইজিং। তার মানে আমাদের মূল যে ঘটনাটা আছে, যে ঘটনাটা ঘটবে, সেটা কোথায় ঘটবে? আমাদের ওয়েবসাইটে ঘটবে। আমরা বিভিন্ন সোর্স থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমরা কি আসবো? আমাদের ট্রাফিকগুলা, আমাদের যে টার্গেটেড ট্রাফিকগুলা, সেগুলাকে আমরা নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটে। দেন তারা যে অ্যাক্টিভিটি করবে, লাইক তারা অ্যাড টু কার্ট করবে, কোনো একটা প্রোডাক্ট কিনবে, ঠিক আছে, বা যে কোনো কিছু করবে, অ্যাক্টিভিটি আমাদের কোথায় করবে? আমাদের যে মেন অনলাইন প্রেজেন্সের জন্য আমাদের যে একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটে তারা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করবে। তার মানে কি ভাই? সমস্ত কিছুর মূলে কি? আমাদের মেন ওয়েবসাইট লাগবে। আমাদের ওয়েবসাইটে তা আমাদের কাস্টমারকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো আমাদের প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করার জন্য তাদের কাছে। তাহলে এখন ধরেন আমাদের আমাদের যে অফলাইন বিজনেস আছে, সেই বিজনেসটা তো আমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করলাম? অনলাইনে প্রেজেন্স তৈরি করলাম। তো এখন আমাদের ওয়েবসাইটে তো আপনার কাস্টমার বা ট্রাফিক নিয়ে আসতে হবে। তো আমাদের এখন কি করতে হবে? এখন আমরা যদি আমাদের বিজনেসের ফুটপ্রিন্ট আমাদের ফেসবুকে আমরা রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমেই আমাদের যে ফেসবুক প্রোফাইল আছে, সেই প্রোফাইলের থ্রুতে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। সেখানে আমরা আমাদের মার্কেটিং কমিউনিকেশন করব। তো এখন বিষয় হচ্ছে ভাই, আমাদের তো ওয়েবসাইট রইল, আমাদের তো বিজনেসে আমাদের ফিজিক্যাল বিজনেসটাকে আমরা অনলাইনে নিয়ে আসলাম ওয়েবসাইটের মাধ্যমে। এখন আমাদের কি করতে হবে? আমাদের ফেসবুকে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে প্রফেশনালভাবে, যাতে ওই ফেসবুকের থ্রুতে আমরা আমাদের কাস্টমারকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারি। তো এখানে ফেসবুক কি হিসেবে কাজ করবে? ফেসবুক এখানে আমাদের ট্রাফিক গেটওয়ে হিসেবে কাজ করবে। সে আমাদের কি এনে দিবে? ট্রাফিক এনে দিবে। তার মানে সে এখানে আমাদের ওয়েবসাইটের জন্য ট্রাফিক গেটওয়ে হিসেবে কাজ করবে।
একটা বিজনেসের মূল গেটওয়ে হচ্ছে একটা ওয়েবসাইট। আর এই ওয়েবসাইটের ট্রাফিক আনার গেটওয়ে হচ্ছে আপনার অনেকগুলা, যেমন আপনার হতে পারে ফেসবুক অ্যাডস, হতে পারে টিকটক অ্যাডস, হতে পারে গুগল অ্যাডস। তো আমাদের মূল যে ঘটনাটা ঘটবে সেটা কোথায়? ওয়েবসাইটে। কিসের থ্রোতে? ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলোর থ্রোতে আমাদের মূল ঘটনা ঘটবে আমাদের ওয়েবসাইটে। তাহলে আমরা যদি আমাদের ওয়েবসাইটে ফেসবুকের থ্রোতে ট্রাফিক আনতে চাই, তাহলে আমাদের একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং সেটাকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে এবং নিয়মিত অ্যাক্টিভিটি করতে হবে। যেমন আপনার কোনো একটা নতুন একটা প্রোডাক্ট আছে বা আপনাদের এক্সিস্টিং প্রোডাক্ট আছে, সেগুলো আপনার ফেসবুকে আপনি আপনার অডিয়েন্সদের কাছে পোস্ট করলেন, আপনার পেজে পোস্ট করলেন, আপনার অডিয়েন্সরা সেটা দেখবে এবং ইন্টারেকশন করবে। তো আমরা আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ট্রাফিক আনবো ফেসবুকের থ্রুতে। তো আপনি চাইলে আপনার ফেসবুক আমাদের সুযোগ দিয়েছে যে ভাই, তোমার যদি ওয়েবসাইট না থাকে, তুমি তোমার প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য তুমি ফেসবুকই ইউজ করতে পারবা, তোমার ওয়েবসাইট লাগবে না। ওয়েবসাইট ছাড়াও আপনি সেল করতে পারবেন। কেমনে? সেটা হচ্ছে আপনার মেসেজের মাধ্যমে, মেসেজের মাধ্যমে। ঠিক আছে, আপনার মানে ওখানে সিটিয়ে থাকবে আপনার মেসেজ বা হোয়াটসঅ্যাপ, এরকম সামথিং। তো যাই হোক, এখন আমরা প্রফেশনালি কাজ করব কি, যেটা প্রফেশনাল সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট দিয়ে কাজ করতে হবে। সো এখন বিষয় হচ্ছে, আমরা যে আমাদের ওয়েবসাইটে ফেসবুকের থ্রোতে আমরা ট্রাফিক নিয়ে আসব, তো এখন আমরা যে একটা আমাদের প্রোফাইলের থ্রোতে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, এই পেজটার নাম কি হবে বা এই পেজটা আমরা কিভাবে ক্রিয়েট করব? এই পেজটার নাম আসলে আমাদের নিজের নাম হবে নাকি আমাদের বিজনেসের নাম হবে? তো যেহেতু আমরা আমাদের বিজনেসের ফুটপ্রিন্ট রাখবো আমাদের পেজে, সেহেতু অবশ্যই আমাদের পেজটি হবে আমাদের যে বিজনেস আছে, আমাদের যে বিজনেসের নাম আছে সেই নাম অনুযায়ী। তাহলে কি হবে? একটা অথেন্টিকেশন হবে। তারা, কাস্টমাররা, আমাদের যারা ট্রাফিক নিয়ে আসবে, তারা একটা কি অথেন্টিক একটা ফিল পাবে যে না, আমি যে পেজ থেকে আসছি সেটা এই ওয়েবসাইটে, আমি রাইট জায়গাতেই আসছি। তো আমরা ফেসবুক পেজ ক্রিয়েট কেন করব? কারণ আমাদের যে বিজনেসটা আছে সেই বিজনেসের ভিজিবিলিটি বা ফুটপ্রিন্ট ফেসবুকে রাখার জন্য আমরা একটি পেজ ক্রিয়েট করব। দেন সেই পেজে আমাদের যে টার্গেটেড কাস্টমার আছে সেগুলা তারা আসবে, তারা ভিজিট করবে এবং আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে তারা জানবে। দেন তারা আমাদের ওয়েবসাইটে আসবে কিসের থ্রোতে? ফেসবুক পেজের থ্রোতে। এটাই হচ্ছে মূল বক্তব্য। আই হোপ সবাই বুঝতে পারছেন। এরকমভাবে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়াতে, যেমন আপনি পিন্টারেস্ট, লিঙ্কডইন, টিকটক, ঠিক আছে, এইভাবেই আপনার জিনিসটা আসলে কাজ করবে। আপনি ওখানে একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করবেন, সেটার থ্রোতে আপনার ওয়েবসাইটে আপনার ট্রাফিক আসবে। সেটা আপনার হতে পারে ইউটিউবের মাধ্যমে বা যে কোনো সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে। তার মানে একটা বিজনেসের গেটওয়ে হচ্ছে একটা ওয়েবসাইট, আর একটা ওয়েবসাইটের ভিজিটর গেটওয়ে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন চ্যানেল, লাইক ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, গুগল অ্যাডস, ঠিক আছে, এগুলা। তার মানে এখন এই বিজনেসটা যদি ফেসবুকের থ্রুতে তার ট্রাফিকগুলা গেইন করতে চাই বা ট্রাফিক আনতে চাই তার বিজনেসে, তাহলে তার কি করতে হবে? তার একটা অবশ্যই ফেসবুকে পেজ ক্রিয়েট করতে হবে, সেটা তার বিজনেসের নামে। তাহলে বস, এখন আপনি যদি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চান, তাহলে আপনার কি থাকা লাগবে বাধ্যতামূলক? যে পার্সন, সে যে আপনার ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করবে, তার অবশ্যই একটা কি থাকতে হবে? পার্সোনাল একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে। আদারওয়াইজ আপনি কোনোভাবেই একটা পেজ ক্রিয়েট করতে পারবেন না।
আপনার যদি 10,000 জিমেইল অ্যাকাউন্টও থাকে, তাও আপনি উইথাউট ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া আপনি কি করতে পারবেন না? একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন না। এখন আমাদের কাজ হচ্ছে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করা। কিসের নামে? আমাদের এই বিজনেসের নামে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করা ভাই, এটা মনে করেন যে ভাই সবাই জানে। একটা বাচ্চাও মনে করেন যে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবে এখন। তো এগুলো আমরা সবাই জানি। তো আপনারা তো সবাই ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন, তাও আমার এখন দেখাতে হবে এই ক্লাসের সাথে। না হলে যে এতক্ষণ যে অনেক কথাবার্তা বললাম সেটার কোনো মানে হয় না। সো আমরা এখন আমি আপনাদেরকে একটা ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট মানে কিভাবে একটা ফেসবুক পেজ আপনারা এখন ক্রিয়েট করবেন সেটাই এখন আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমি প্রথমেই চলে আসলাম কোথায়? আমার যে পার্সোনাল ফেসবুক প্রোফাইল সেটাতে। তো আই এম নট শিওর যে আমি আমার এই ফেসবুক প্রোফাইল দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবো কি না। কারণ হচ্ছে এই প্রোফাইল থেকে আমি অনেকগুলা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করছি। তো যাই হোক, তাও আমরা একটু ট্রাই করে দেখি। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে চলে যাব কোথায়? আমাদের এই পেজেস অপশনে এখানে ক্লিক করব। দেন আমরা কোথায় ক্লিক করব? ক্রিয়েট নিউ পেজ। তো এখন এখানে কি বলতেছে? আমাদেরকে কি বলতেছে? একটা পেজের নাম দিতে বলতেছে। আমরা এই পেজের নাম দিব কি বলেন তো? আমাদের যে বিজনেসের নাম আছে সেই নামে আমরা কি করব? আমাদের পেজের নামটা দিব। তাহলে কি হবে? আমাদের বিষয়টা সিনক্রোনাইজ হবে, অথেন্টিক হবে। অবশ্য আমার এই নামে এই বিজনেসের জন্য, আমার এই ক্লায়েন্টের এই বিজনেসের জন্য অবশ্য তার পেজ একটা ক্রিয়েট অলরেডি করা আছে। তাও আমি মনে করি যে আবার আপনাদেরকে ক্রিয়েট করে দেখাচ্ছি। দেন আমি এই পেজটা ডিলিট করে দিব। আপনারা কেউ এই নামে ক্রিয়েট করবেন না। দেন আমার বিজনেসটা ক্যাটেগরি, কোন ক্যাটেগরির বিজনেস? আপনার বিজনেসটা মানে বিভিন্ন ক্যাটেগরির হতে পারে না? যেমন কেউ ক্লোথিং বিক্রি করে, কেউ ইলেকট্রনিক্স অ্যাসেসরিজ বিক্রি করে, বিভিন্ন ক্যাটেগরি আছে বা বিভিন্ন নিশ আছে। তো এখন আমরা কি করবো? একটা ক্যাটাগরি সিলেক্ট করবো। ধরুন আমাদের বিজনেস হচ্ছে কি? ক্লোথিং। ধরুন আমরা ক্লোথিং বা অ্যাপারেল এটা আমরা সিলেক্ট করব। আমরা অ্যাপারেল অ্যান্ড ক্লোথিং এটা সিলেক্ট করলাম। তারপরে কি? বায়ো অপশনাল। ধরেন আপনার পেজে একটা স্লোগান বা আপনার একটা বিজনেসের স্লোগান, সেটা আপনি আপনার বায়োতে ইউজ করতে পারেন। ধরেন কি, আমি এটা ইউজ করলাম, ক্লাসি অ্যান্ড প্রিমিয়াম। আপাতত আমি এটা ইউজ করতেছি। দেন আমরা কি করব? সুন্দর করে এখানে আপনারা ক্রিয়েট পেজে ক্লিক করবেন। আমার এই ফেসবুক থেকে অনেকগুলা পেজ ক্রিয়েট করা হয়েছে, এখন ক্রিয়েট হবে কি না? যাক, ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা এখানে কি বলছে? ফিনিশ সেটিং আপ ইউর পেজ। এখানে আমরা কি দিব? আমাদের যে ওয়েবসাইটের লিঙ্ক আছে, ঠিক আছে, আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা আছে সেখানে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। ধরেন এটা হচ্ছে আমাদের কি? ওয়েবসাইটের লিঙ্ক। দেন কি বলছে? আমাদের ফোন নাম্বারটা দিতে। তো আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা অ্যাড করে দিব। আপাতত আমি এখানে আমার ফোন নাম্বারটা অ্যাড করে রাখি, যেহেতু এই পেজটা আমি ডিলিট করে দিব আপনাদের দেখানোর পরে। দেন একটা ইমেল অ্যাড্রেস, আমার যে বিজনেসের যে মেইল আছে সেই মেইলটা আমি এখানে দিয়ে দিব। এটা হচ্ছে কি? বিজনেস মেইল। তো আমরা আমাদের বিজনেস মেইলটা এখানে দিয়ে দিলাম। দেন লোকেশন, আপনার আমাদের যে বিজনেসের লোকেশনটা আমরা এখানে দিয়ে দিব। ধরেন আমাদের বিজনেসটা হচ্ছে কোথায়?
ধরেন দিলাম লস অ্যাঞ্জেলস। সিটি কোথায়? ক্যালিফোর্নিয়া। জিপ কোড আমরা গুগলে সার্চ করি যে ক্যালিফোর্নিয়া জিপ কোড। আমরা এখান থেকে একটা ইউজ করি। আমরা আমাদের বিজনেসের যে আমাদের যে ফিজিক্যাল বিজনেস আছে, ঠিক আছে, সেই ফিজিক্যাল বিজনেসের লোকেশনটা আমরা এখানে ইউজ করলাম। দেন আওয়ার্স, আপনার বিজনেসটা কি সবসময় খোলা থাকে বা 24 ঘন্টায় খোলা থাকে, নাকি আপনার মানে সিলেক্টেড কোনো সময় আছে যে আমি আমার বিজনেসটা বা আপনার যে শপটা আছে সেটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে? আপনার যদি এরকম কোনো সময় থাকে তাহলে ওপেনে সিলেক্টেড টাইম এখানে ক্লিক করবেন। আর যদি আপনি চান আপনার বিজনেসটাকে অলওয়েজ খোলা রাখেন, সেটা হতে পারে আপনার ফেসবুকে, সেটা হতে পারে আপনার ফিজিক্যাল, ঠিক আছে, এটা আপনারা অলওয়েজ ওপেন দিয়ে রাখবেন। অথবা আপনারা চাইলে ধরেন আপনারা সকাল 10টা থেকে বা আপনারা যে টাইমে আপনাদের বিজনেসে আপনারা সময় দেন সেই সময়টা আপনার এখানে সিলেক্ট করে দিয়ে রাখবেন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। এখানে কী করুন, ওপেনিং মানে খুলেন কখন, ধরেন 12টা AM, ক্লোজ হয় কখন, ধরেন 7টা AM, ঠিক আছে। এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করে সেভ করে দিবেন জাস্ট। দেন আমি এখানে দিলাম কি অলওয়েজ ওপেন দিয়ে রাখলাম যেহেতু আমাদের অনলাইন বিজনেস। দেন আমি কি করব, নেক্সট করব। কি বলতেছে, হয়তো ইমেলটা প্রবলেম হয়েছে যে মানে ভ্যালিডেট পাচ্ছে না। সো আমি আমাদের জিমেইলটা এখানে ইউজ করে রাখি। .com। আই হোপ এখন হয়ে যাবে। হয়ে গেছে। দেন আমাদের কি করতে হবে, আমাদের বিজনেসের অবশ্যই একটা কি থাকে, লোগো থাকে। সেই লোগোটা আমাদের ইউজ করতে হবে। এটা হচ্ছে কি আমাদের বিজনেসের লোগো। লোগোটা আমাদের আমাদের ফেসবুক পেজে ইউজ করতে হবে। তো আমরা আমাদের লোগোটা সিলেক্ট করে নিব। দেন এড এ কভার ফটো। দেন কি আমরা আমাদের কি একটা কভার ফটো ইউজ করতে হবে। সো যেহেতু কভার ফটোটা আমার কাছে এখন অ্যাভেলেবল নাই, সো আমি এটা পরে এড করব। দেন কি বলছে, অ্যাড অ্যাকশন বাটন। একটা আপনার সিটিএ বা অ্যাকশন বাটন অ্যাড করতে হবে, যেটা আপনার পেজে ওখানে থাকবে। ওখানে ক্লিক করার ফলে আপনার হোয়াটসঅ্যাপে ওই আপনি প্রথম ক্লাসে আমরা বলছিলাম না যে আপনার হোয়াটসঅ্যাপ ফেসবুক ইকোসিস্টেমের ভিতরে আমরা আপনাদেরকে বলছিলাম যে হোয়াটসঅ্যাপ অ্যাড করার জন্য। সো সেই হোয়াটসঅ্যাপটাও আপনি এখানে অ্যাড করতে পারবেন। কীভাবে, অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করবেন, দেন টাইট, দেন আপনি চেক ইন ইউজ করতে পারেন, বুক না ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিতে পারেন। মানে এক এক ধরনের বিজনেস কমিউনিকেশনের জন্য এক এক ধরনের সিস্টেম। ধরেন আপনি যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, ঠিক আছে, বা কোনো কিছু বুক করতে চান, ফ্লাইট বুকিং বা বিভিন্ন হোটেল বুকিং, অনেক কিছু আছে। সো সেগুলো আপনাদের কী হবে, বাটন সিটিএ কী হবে আমাদের বুক নাও। কোনো ফর্মই পূরণ করতে চাইলে, ধরেন কোনো রিয়েল এস্টেট বিজনেস বা কোনো সার্ভিসেস বিজনেসের জন্য সাইন আপ করা লাগতে পারে, সেগুলোর জন্য আপনার কী দেবেন, সাইন আপ। দেন কোনো রেস্টুরেন্টের জন্য কি কোনো ফুড রিলেটেড অর্ডার দিতে চাইলে, আপনার বিজনেসটা যদি ফুড রিলেটেড হয় তাহলে কি হবে, স্টার্ট অর্ডার এটা ইউজ করতে পারেন। ভিউ শপ ইউজ করতে পারবেন, গেট টিকেট ইউজ করতে পারবেন। ধরেন কোনো ট্রাভেল এজেন্সি বা সামথিংয়ের জন্য যদি এরকম আপনার বিজনেস হয় তাহলে আপনি গেট টিকেটে ক্লিক করে এই বাটনটা আপনি ইউজ করতে পারবেন আপনার কি সিটিএ হিসেবে। অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি ইউজ করি সেন্ড মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ। আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন বা সেন্ড মেসেজ বাটনও
ইউজ করতে পারেন। আমি আপাতত সেন্ড মেসেজই রাখি, দেন কি সেভ। দেন আমরা কি করব, নেক্সট। দেন তারা আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপটাকে কানেক্ট করতে বলতেছে। সো আমরা এখন কানেক্ট করব না, স্কিপ করব। সো আপনারা কীভাবে কানেক্ট করবেন, একদম ইজি। আপনি এখানে আপনার যে দেশে আপনি আপনার যে দেশে আপনি বিলং করতেছেন, যে দেশে আপনি থাকেন, সেই দেশে আপনার যে কান্ট্রি আছে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে নাম্বারটা আছে, ধরেন আমি এখন বাংলাদেশে আছি, তো আমি বাংলাদেশ সিলেক্ট করলাম। দেন আপনার +88 0 দেওয়া আছে, আপনি 1 থেকে এখানে শুরু করবেন। দেন আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে, সেই কোডটা আপনি বসাই দিবেন, দেন কানেক্ট হয়ে যাবে। আমরা এটা স্কিপ করতেছি আপাতত। দেন বিল্ড ইউর পেজ অডিয়েন্স, ইনভাইট করতে বলতেছে। আমাদের পেজটা অলরেডি সাকসেসফুল ক্রিয়েট হয়ে গেছে, নেক্সট ক্লিক করব। তো এই নোটিফিকেশন, পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে পেজের কোনো অ্যাক্টিভিটি নোটিফিকেশন আমার পেজে যদি প্রোফাইলে যদি আমার পার্সোনাল প্রোফাইলে পেতে চাই তাহলে অন করে দিব, আদারওয়াইজ অফ করে দিব। যেহেতু আমি পেতে চাচ্ছি না, তো আমি অফ করে দিচ্ছি। সো ডান। সো আমরা আমাদের ফেসবুক পেজটা সাকসেসফুলিভাবে ক্রিয়েট করে ফেলছি। এখন আমরা দেখব যে একটি ফেসবুক পেজ কিভাবে আপনার অপটিমাইজ করতে হবে। তো আমরা তো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম আমাদের বিজনেসের জন্য। তো এই পেজটা এখন আমরা কিভাবে অপটিমাইজ করব। তো প্রথমেই আমরা কি করব, যে আমাদের যে বিজনেসের যে ইউজার নেম, সেই ইউজার নেমটা আমরা চেঞ্জ করে নিব। সেটা কোথায় গিয়ে চেঞ্জ করব, সে এখানে ক্লিক করব। দেন সেটিংস, অথবা আপনারা এই যে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করবেন। দেন আসবো কোথায়, পেজ সেটিংসে, বা পেজ সেট আপে আসবো। দেন আসার পরে নেম। দেন আমরা যদি আমাদের যে পেজের নাম চেঞ্জ করতে চাই তাহলে আমরা এখানে ক্লিক করব। আর যদি আমরা আমাদের পেজের কি করব, ইউজার নেম, যেমন ফেসবুক www.facebook.com ক্লিপ অ্যান্ড কাট, বা আপনার নাম, মানে কি একটা কাস্টম ইউআরএল থাকবে আপনার। আমি অলরেডি এখানে সেট আপ করে দিয়েছি। সো ক্লিপ অ্যান্ড কাট, এটা কি আপনার যে এটা হবে আপনার ধরেন যে ডোমেইন, ধরেন আপনার ডোমেইন হচ্ছে clipandcart.com, ঠিক আছে। দেন আপনার এই বিজনেসের যে আমার নামটা, সেই নামটা আমি ইউজার নেম দিয়ে দিলাম। তো এই ইউজার নেমটা আমরা এখন কোথায়, আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া আছে সব জায়গাতেই আমরা এটা ইউজ করব। তো অনেকের ক্ষেত্রে দেখবেন যে আপনার যে বিজনেসের নাম, সেই বিজনেসের নামে যে ইউআরএলটা আছে সেই নামটা আপনাদের দেখবেন যে অ্যাভেলেবল নাই। তখন আপনারা লাস্টে অফিসিয়াল বা যে কোনো কিছু লাগাইতে পারেন। তো এটা সেট আপ করার মাধ্যমে কি হলো, আমাদের পেজটা একটা কি, মানে একটা স্মার্ট, একটা সুন্দর দেখা যাইতেছে না। এর আগে কিন্তু মনে করেন এখানে হাবিজাবি অনেক টেলিফোন কার্ড 1 2 3 4 সামথিং এরকম লেখা থাকতো। তখন কিন্তু কি আমাদের এই জিনিসটা কি ইউনিক লাগতো না। এখন কিন্তু এই জিনিসটা যে আপনার মনে করেন যে অনেক সুন্দর লাগতেছে, যে www.facebook.com/clipandcut আপনার বিজনেসের নাম। তো আপনার অবশ্যই ইউজার নেমটা চেঞ্জ করে নেবেন। দেন আপনি যদি আপনার এই পেজটা অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান তাহলে কি করবেন, কিভাবে অ্যাক্সেস দিবেন, পেজ সেট আপ, এখানে ক্লিক করবেন, পেজ অ্যাক্সেস। দেন আপনি কি করবেন, অ্যাড নিউ, দেন এখানে নেক্সট। দেন আপনি তার মেইল বা তার নামটা এখানে লিখবেন, লেখার পরে তার নামটা আসবো, দেন সিলেক্ট করে কন্টিনিউ করে দিবেন। দেন আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা তারা চাবে, পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে নেবেন, তার কাছে ইনভাইটেশন চলে যাবে। তো এখন আমাদের এই পেজটাকে কি, আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে এখন আমাদের কি করতে হবে, আমাদের যে বিজনেসের যে লোগোটা আছে সেই লোগোটা এখানে
অ্যাড করে নিতে হবে। এখানে ক্লিক করবেন, করার পরে আপনার আপলোড করবেন, দেন হয়ে যাবে আপনার লোগোটা অ্যাড করা। তো এগুলো আপনারা সবাই পারেন। দেন কি করব আমরা, আমরা একটা আমাদের ওয়েবসাইট, আমাদের যে ওয়েবসাইট আছে, আমাদের যে বিজনেস আছে, সেই বিজনেসের মনে করেন যে একটা, যে আপনার কারো কারো ওয়েবসাইটে ব্যানার থাকে, আপনারা চাইলে এখানে ফেসবুক কভার হিসেবে আপনার ব্যানারটাও ইউজ করতে পারেন। তো এটা মানে এসেনশিয়াল না, এটা আপনি এখানে ইউজ করবেন না হচ্ছে আপনার মেইনলি ধরেন আপনার এখানে ইউজ করতে হবে এমন একটা অ্যাট্রাকটিভ ব্যানার কভার ফটো। এটা হচ্ছে কি ফেসবুক পেজের কি কভার ফটো। তো এটা আপনার অনেক মানে অ্যাট্রাকটিভ হলে ভালো হয়, যাতে কেউ এসে দেখলেই আপনার মনে করেন যে তার চোখে লেগে যায়, তার ভালো লাগে। তো আমরা এখানে কি করব, একটা সুন্দর একটা ফেসবুক কভার ফটো ইউজ করব। তো এই সাইজটা নিয়ে এখন অনেক প্রবলেম হয়, যেমন আমি এই সাইজটা আমার ডেস্কটপে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এটা মোবাইল ডিভাইসে কাইটা যাইতে পারে। এর জন্য মনে করেন যে এর একটা সাইজ আছে, ওই সাইজটা আপনার মেনটেন করতে হবে। যেমন সাইজটা হচ্ছে আপনার কত, 820 বাই 312 পিক্সেল হচ্ছে কি ডেস্কটপ। এখন বিষয় হচ্ছে ডেস্কটপে তো এই সাইজ, কিন্তু আপনারা যখন মোবাইল থেকে ভিউ করবেন তখন দেখবেন যে আপনি ধরেন, আপনি যখন মোবাইল থেকে ভিউ করলেন, ধরেন আপনার এই লেখাগুলা সব কেটে গেল, তখন কিন্তু ভালো লাগবে না। তো আমরা যদি মোবাইলেও অপটিমাইজ করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে মানে কিছু এইভাবে লিখতে হবে, মানে কিছু জায়গা এখানে স্পেস দিয়ে স্পেস রাখতে হবে, ফাঁকা রাখতে হবে কিছু জায়গা। তো দেখেন এটা কিন্তু আপনার ওইভাবেই বানানো হয়েছে। যেমন আমি যদি মোবাইল ডিভাইসে দেখি যে মোবাইল ডিভাইসে আমার পেজটা আসলে কেমন দেখা যাচ্ছে, দেখেন এটা কিন্তু মোবাইল ডিভাইসে মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। তো আপনারা ওইভাবে আ, এটা দেখবেন যে ঠিক আছে কিনা। দেন আমরা কি করলাম, কি করতে হবে, আমাদের একটা লোগো অ্যাড করতে হবে আমাদের বিজনেসের বা ব্র্যান্ডের। আমাদের একটা ফেসবুক কভার ফটো অ্যাড করতে হবে, যাতে আমাদের পেজটা অনেক অ্যাট্রাকটিভ দেখা যায়। দেন আমরা আসবো অ্যাবাউটে। তো আমাদের যে বিজনেসের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আমরা অলরেডি এখানে সিলেক্ট করে দিয়েছি। দেন কি আছে, কন্ট্যাক্ট ইনফো। আমাদের যদি আমাদের বিজনেসটা এমন কোনো বিজনেস হয়ে থাকে যে ধরেন ক্লিনিং সার্ভিস, যেমন বাইরের দেশে থাকে ক্লিনিং সার্ভিস বা সামথিং, ওদের জন্য ওগুলো সার্ভিস ধরেন নির্দিষ্ট একটা এরিয়াতে আপনি সার্ভিস প্রোভাইড করেন, দেন আপনার ওই সার্ভিস এরিয়াটা এখানে দিয়ে দিতে পারেন যে আমি ঢাকার বাইরে কোনো জায়গায় সার্ভিস দেই না। ঠিক আছে, যদি আপনি মানে আপনি যে জায়গায় সার্ভিস দেন, যে যে এরিয়াতে, সেই এরিয়াগুলো এখানে আপনি লিখে দিতে পারেন। দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি অ্যাড করতে পারবেন আপনার পেজে। এটা অ্যাড করার জন্য আপনার অ্যাড হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করবেন। দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, অবশ্যই এই হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস ক্রিয়েট করা থাকতে হবে। দেন আপনার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন। আপনার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, দেন কোডটা এখানে দিয়ে দিবেন, দেন কানেক্ট হয়ে যাবে। দেন আমাদের যে বিজনেসের যে অ্যাড্রেসটা আছে, সেই অ্যাড্রেসটা আমরা এখানে কি করব, দিয়ে দিব। অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এগুলো আমরা দিয়ে দিব। দেন আমাদের যে একটা মোবাইল নাম্বার আছে আমাদের বিজনেসের, সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব। এখানে আপনার যে কোনো নাম্বার ইউজ করতে পারেন, আপনার পার্সোনাল বা আপনার বিজনেসের পারপাস যেগুলো ইউজ করেন সেগুলো আপনি এখানে দিয়ে দিবেন। দেন ইমেল এড করবেন। এটা অবশ্যই আপনারা ওয়েব মেইল ইউজ করবেন। এটা কি ওয়েব মেইল বা বিজনেস মেইল, যেমন এটা কি gmail.com না, এটা কি info@clipancar.com, আমাদের কি বিজনেস মেইল। এটা ইউজ করা কি ভালো। দেন ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল লিঙ্ক। দেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন। দেন আপনার ধরেন আপনার মনে করেন যে ধরেন আপনার এই বিজনেসের নামে আর অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেটা হতে পারে ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন, ইউটিউব। সেগুলো আপনি কি করবেন, এখানে কানেক্ট করবেন। কিভাবে করবেন, ধরেন আমি অলরেডি একটা করছি, তো এখানে ধরেন
ইনস্টাগ্রাম, আমরা আমাদের যে বিজনেস আছে এই বিজনেসের নামে যেমন ফেসবুকে একটা পেজ করলাম, সেম আমরা ওইভাবে ইনস্টাগ্রামে একটা কি করব, একটা বিজনেস প্রোফাইল ক্রিয়েট করব। ইনস্টাগ্রামে আপনার প্রথমে পার্সোনাল প্রোফাইলই ক্রিয়েট হয়, দেন আপনার ওটাকে বিজনেস প্রোফাইলে কনভার্ট করতে হয়। তো আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম, দেন কি ইনস্টাগ্রামের লিঙ্কটা অটোমেটিক নিয়ে নিবে। ধরেন আমি এখানে লিঙ্কটা দিয়ে দিলাম, দেন সেভ করে দিলে এখানে আইকনটা চলে আসবে। এখন এখানে ক্লিক করলে আমাকে ইনস্টাগ্রামে নিয়ে যাবে। সেম এইভাবে আপনার অ্যাডে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে ক্লিক করবেন। দেন এখন আপনি ধরেন আপনি অ্যাড করবেন আপনার টিকটক। তো আপনি এখানে টিকটকে যে আপনার ইউজার নেমটা আছে সেই ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। সেমভাবে আপনার ধরেন কি আছে, ধরেন কি আছে, ধরেন পিন্টারেস্ট আছে, ধরেন তারপরে কি ইউটিউব আছে। এখন সমস্ত আপনার সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়ার ইউজার, টিকটকের ইউজার নেম, পিন্টারেস্টের ইউজার নেম, ইউটিউবের ইউজার নেম, এগুলো আপনি এখানে কি করবেন, দিয়ে দিবেন, বসাই দিবেন, দেন সেভ দিবেন, ওকে হয়ে যাবে। তো কি হচ্ছে, ধরেন কেউ আপনার ফেসবুক পেজে আসলো, আসার পরে আপনার ধরেন সে আপনার এই পেজ থেকে, ফেসবুক পেজ থেকে আপনার অন্যান্য আপনার সোশ্যাল মিডিয়াগুলো সে কী করলো, ভিজিট করলো। ভিজিট করার পরে তার মনে করেন যে একটা কি অথেন্টিকেশন, মানে অথেন্টিক একটা ভাব আসবে, যে সে ফিল পাবে, যে মনে করবে না বিজনেসটা আসলেই রিয়েল বিজনেস বা সামথিং, যে আসলেই যে এদের সব জায়গায় কি আছে, ফুটপ্রিন্ট আছে। আপনার একটা কি ট্রাস্টেবিলিটি আপনার তৈরি হবে আপনার ব্র্যান্ডের প্রতি তার। দেন বেসিক ইনফরমেশন অ্যাড সার্ভিস, ধরেন আপনি যদি সার্ভিস বেস বিজনেস হন, আপনি কী কী সার্ভিস দেন এগুলা, যেমন আপনার ওই বিভিন্ন অনলাইন ট্রেনিং আছে, সেগুলোর জন্য অনলাইন ক্লাস, ই লার্নিং প্ল্যাটফর্মের জন্য অনলাইন ক্লাস, এগুলো ডেলিভারি, মানে এক এক টাইপ এক এক বিজনেসের জন্য এগুলো অ্যাড করতে পারেন। তো এগুলো আমাদের জন্য এসেন্সিয়াল না। দেন অ্যাড বার্থডে ওর ফাউন্ডিং ডেট, তো এটা আপনি ইউজ করতে পারবেন। ধরুন আপনার বিজনেসটা আপনি কবে আপনি শুরু করছেন, ঠিক আছে, এটা আপনার ফাউন্ডিং ডেট হিসেবে আপনি এখানে দিয়ে দিতে অ্যাড করতে পারবেন। দেন রিভিউ, এটা আপনার কাস্টমার রিভিউ দিলে এখানে আসবে। দেন আমার কি একটা টাইম একুরেসিটি, তো আপনার বিজনেস, ধরেন আপনার এই পেজ আপনি কি কখন কখন সার্ভিস দেন, বা আপনার বিজনেসটা কখন কখন ওপেন থাকে, ধরেন সকাল 10টা থেকে রাত 10টা, বা 9টা থেকে রাত 10টা, এইভাবে মানে ধরেন আপনার যদি কি থাকে, কোনো টাইম শিডিউল থাকে, সেটা অ্যাড করে নিতে পারবেন। আর যদি অলওয়েজ ওপেন দিয়ে রাখতে পারেন, দিয়ে সেভ করে দিবেন। দেন প্রাইস রেঞ্জ, ধরেন আপনি এই বিজনেসটা, এখন আপনার এই বিজনেসের যে প্রোডাক্টগুলো আছে এটা আসলে কত, মানে কত সংখ্যার প্রাইস রেঞ্জের ভিতরে, আমি দিছি কি $2। আপনারা চাইলে যাদের ধরেন যাদের প্রোডাক্টের প্রাইস ধরেন $10 উপরে, বা $100, $200, $500 উপরে, সেটা ওইভাবে আপনারা এখানে দিতে পারেন। ধরেন আপনার এক সংখ্যার হইলে আপনি চিপ দিয়ে রাখবেন, 2 সংখ্যার হইলে কি মডারেট দিয়ে, এইভাবে আপনারা দিয়ে রাখতে পারেন। দেন জেন্ডার, এগুলো সিলেক্ট করা না করলেও কোনো অসুবিধা নাই। দেন আপনার যে একটা ল্যাঙ্গুয়েজ সেট করতে পারেন আপনি চাইলে। দেন একটা বিষয়, লাইকস, লাইক বাস ফলোয়ার্স ইন ফেসবুক। লাইক মানে কি, আপনি যদি কোনো একটা পেজ আপনার প্রোফাইল থেকে লাইক দেন, তার পেজে কী করবেন, আপনি কানেক্ট থাকবেন, কানেক্টেড উইথ দ্য পেজ। ধরেন আপনার একটা পার্সোনাল প্রোফাইল আছে, এই প্রোফাইলতে ধরেন আপনি কোনো একটা পেজে লাইক দিলেন, তার মানে কি ওই পেজের সাথে আপনি কানেক্টেড হয়ে গেলেন। আর ফলোয়ার হচ্ছে কি, আপনি যদি সেই পেজটাকে ফলো দেন, তাহলে আপনি সে যে কোনো ধরনের যে পোস্ট করবে বা অ্যাক্টিভিটি করবে, পোস্ট লাইক ভিডিও, ধরেন পোস্ট করলো বা ভিডিওস আপলোড করলো, এগুলো সব আপনি দেখতে পাবেন আপনার নিউজ ফিডে। দেন রিভিউজ বা কি রিকমেন্ডেশন ইন ফেসবুক, এটা কি, রিভিউ হচ্ছে ধরেন কেউ আপনার কোনো একটা প্রোডাক্টের কী দিল, রিভিউ দিল, সেটা কমেন্ট করে হতে পারে, বা স্টার রেটিং, বা আপনার ধরেন ওই যে রেটিং রিভিউ আছে, যে এই অপশনটা রিভিউ, এখানে ধরেন আমার এই পেজে ধরেন একটা রিভিউ দিছে, এটাই হচ্ছে কি রিভিউ। কাস্টমার একটা প্রোডাক্ট ধরেন কিনলো, সেই কেনার পরে তার প্রোডাক্টটা আসলে ভালো পেয়েছে কিনা, বা আমাদের সার্ভিস কেমন লাগছে, সেই রিভিউগুলা এখানে অ্যাড করতে পারে, মানে দিয়ে দিবে চাইলে। রিকমেন্ডেশন, সে কমেন্ট করে, আপনারা ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করতেছেন, এই প্রোডাক্টটা সে কিনছে, তার ভালো লাগছে প্রোডাক্টটা,
অনেক ভালো। সে কী করলো, জাস্ট কমেন্ট করলো, কমেন্ট করে কী করলো, রিকমেন্ড করলো কাউকে, তার বান্ধবীকে বা তার ফ্রেন্ড সার্কেলকে কি প্রোডাক্টটা রিকমেন্ড করলো তার নাম মেনশন দিয়ে। রিভিউ বা ফিডব্যাক ফর সার্ভিস অর প্রোডাক্ট, এই যে আপনার রিভিউ বা ফিডব্যাক, যেটা বললাম রিভিউ। তো আমরা আবার একটু অ্যাবাউটে আসি। তো আমরা কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফরমেশন, এগুলো আমরা সব বুঝলাম। এখন আসবো কি, প্রাইভেসি অ্যান্ড লিগেল ইনফো। এখানে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি লিঙ্কটা আমরা কি করে দেব, এখানে বসিয়ে এড করে দেব। আর ইমপ্রেসাম, এটা হচ্ছে কি জানেন, এটা হচ্ছে আপনার মূলত কিছু কিছু কান্ট্রি আছে যেখানে আপনার বিজনেস করতে কিছু আইনি কিছু লিগেল স্টেটমেন্ট লাগে। যেমন আপনার অস্ট্রেলিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ড, তাদের আপনার কি বিজনেস মে বি রিকোয়ার্ড বাই ল টু ইনক্লুড এ স্টেটমেন্ট অফ ওনারশিপ অন দেয়ার ওয়েব প্রেজেন্স। তারা যে অনলাইনে প্রেজেন্স করতেছে বা অনলাইনে আপনার ট্রান্সফর্ম করতেছে, সেটার একটা কি স্টেটমেন্ট, ল স্টেটমেন্ট, সেটা এখানে তারা কি করবে, লিখে দিবে। এটা শুধুমাত্র অস্ট্রেলিয়া, জার্মানি অ্যান্ড সুইজারল্যান্ডের জন্য, আদার কোনো কান্ট্রির জন্য এটা করতে হবে না। দেন আমরা আছি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। সো এখানে আপনাদের কিছু অ্যাড করতে হবে না। প্লেস লিভড, এগুলো আপনি আপনার বিজনেসের যে অ্যাড্রেস আছে সেটা ইউজ করতে পারেন। দেন পেজ ট্রান্সপারেন্সিতে আপনার পেজ আইডিটা দেখতে পারবেন, পেজটা কবে ক্রিয়েট হয়েছে এগুলো দেখতে পারবেন, আপনার পেজে কোনো অ্যাড চলতেছে কিনা, রানিং আছে কিনা সেগুলো এখানে দেখতে পারবেন। ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, এগুলো আমাদের লাগবে না পেজে। ডিটেলস অ্যাবাউট ইউ, এখানে অ্যাবাউট ইউ মানে কি আপনার বিজনেস সম্পর্কে এখানে লিখবেন। আমাদের যে ওয়েবসাইটে অ্যাবাউট আস লেখা থাকে না, ওয়েবসাইটে অ্যাবাউট আস, সেই অ্যাবাউট আসটা কি আমরা ওখানে কপি করে লিখতে পারি। এগুলো আসলে ক্লায়েন্টের করাই থাকবে অলরেডি, তাদের কি দেওয়া থাকবে, তার বিজনেস সম্পর্কে এখানে লেখা থাকবে। নেম প্রনাউন্সিয়েশন এগুলো লাগবে না। দেন এই হচ্ছে আমাদের কি পেজের যে অপটিমাইজেশনের যে বেসিক কাজগুলা। তো একটা পেজ আপনার এইভাবে আসলে অপটিমাইজ করতে হবে। আপনার সব কিছু আপনার অথেন্টিক ইনফরমেশন দিয়ে আপনার কি করতে হবে, সব কিছু অ্যাড করতে হবে। দেন আমাদের এই ফেসবুক পেজে আমরা একটা সিটিএ বাটন এড করব, এডিট অ্যাকশন বাটন। সো এখানে আমি ওয়েবসাইটে ভিউ শপ এই বাটনটা অ্যাড করে রাখছি। তো আপনারা চাইলে সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, ওই যে বলছিলাম না প্রথম ক্লাসে, যে হোয়াটসঅ্যাপটা আপনার পেজের সাথে ইন্টিগ্রেশন করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এটা কীভাবে করবেন, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজে ক্লিক করবেন, নেক্সট দিবেন, দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিবেন, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কোড যাবে, কোডটা বসাবেন, অ্যাড হয়ে যাবে। ধরেন আমি সেন্ড মেসেজ বাটনটাই অ্যাড করে রাখলাম। তো এখন যদি আমি দেখি যে আমার পেজটা মানে কাস্টমার কেমনে কাস্টমারের কাছে শো করবে, ভিউয়ার্স দিলাম, তো দেখেন কাস্টমারের কাছে কি, আমার কাস্টমারের কাছে বা অন্য যে কেউ আমার পেজে কি ভিজিট করলে আমাদের পেজটা এইভাবে শো করবে। একটা বাটন থাকবে, মেসেজ বাটন, লাইক বাটন, এগুলো দেন এইভাবে সুন্দরভাবে শো করবে। এই হচ্ছে আমাদের ফেসবুক পেজের অপটিমাইজেশনের কাজ। এখন বিষয় হচ্ছে কিছু সেটিংসে আমরা আলোচনা করব। যেমন আমরা যদি আমাদের পেজের ধরেন সেট আপে যাই, পেজ সেট আপে গিয়ে আমরা আমাদের নেম চেঞ্জ করতে পারবো। আর যদি আমরা কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে আমার পেজে অ্যাক্সেস এখানে যেতে হবে, দিয়ে এখানে গিয়ে আমাদের কি কাউকে অ্যাক্সেস দিতে হবে অ্যাড নিউয়ে গিয়ে, অলরেডি আমি বলছি। দেন আপনি যদি আপনার পেজটা আপনি ডিলিট করে দিতে চান, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে যাবেন, যার পরে ডিএক্টিভ করে দিতে পারেন, আনপাবলিশ করে রাখতে পারেন, ডিলিট পেজ করতে পারবেন, কন্টিনিউ দিয়ে স্টেপ বাই স্টেপ ফলো করবেন, হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের ফেসবুক পেজের বেসিক যে ফাংশনালিটি আছে, সেই ফাংশনালিটিগুলা। এই হচ্ছে আমাদের ফেসবুক পেজটি। তো আপনারা অনেকে ভাববেন যে আমি একটু আগে যে পেজটা ক্রিয়েট করছি সেটা তো লাইক ফলো ছিল না। তো আমি ওই পেজটা
সুইচ করে আমার যে আগের যে আমার ক্লায়েন্টের জন্য যেটা ক্রিয়েট করা ছিল ওই পেজটাতে আমি সুইচ করে নিয়েছি। ওই আমরা নতুন যেটা ক্রিয়েট করছি ওইটা ক্রিয়েট করার পরে আমার যে ক্লায়েন্টের যে অরিজিনাল পেজটা ছিল সেই পেজে আমি সুইচ করে নিয়েছি। কীভাবে সুইচ করবেন, ধরেন আপনি যে এখানে যদি আমি সুইচ করি আমার প্রোফাইলে চলে যাবে, আর আপনি ধরেন আপনার ফেসবুক প্রোফাইল থেকে আপনি কি করবেন, পেজে সুইচ করবেন। কীভাবে করবেন, এই প্রোফাইলে এখানে ক্লিক করবেন। ধরেন এখন আমি কি আমার ফেসবুক প্রোফাইলে আছি, দেন আমি কি করব, এই আমার যে পেজটা এই পেজটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই পেজ আমি ক্লিক করব। দেন কই চলে আসলাম, আমি আমাদের এখন পেজে চলে আসলাম। তো দেখেন আমাদের ফেসবুক দেখেন ইউজার নেমটা কিন্তু দেখছেন, এখানে কিন্তু আমাদের ইউজার নেমটা শো করতেছে ইলেভেন কার্ড। সো আই হোপ সবাই বুঝতে পারছেন। সো এই বিষয়ে যদি ধরেন ফেসবুক পেজ অপটিমাইজেশনের যদি এগুলো আপনারা সবাই পারেন, যদি তাও আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। তো দেন একটা পেজ ক্রিয়েট করার পরে অপটিমাইজেশন করবেন, দেন আপনারা এইভাবে পোস্ট করতে পারেন চাইলে। দেন আমাদের ওয়েবসাইটটা এখানে লিঙ্ক করে দিয়েছি, আমাদের ইনস্টাগ্রাম এড করে দিয়েছি, মেইল দিয়ে দিয়েছি, লোকেশন, পেজের যে ক্যাটাগরি। সো এই ছিল আমাদের ফেসবুক পেজের যে আপনার বেসিক ফাংশনালিটিগুলো আছে এবং কীভাবে অপটিমাইজ করবেন। তো দিন শেষে আপনার ফেসবুক পেজটা যাতে আপনার মানে একটা প্রফেশনাল লুক আসে, আপনার যে ক্যাটাগরির বিজনেস ওই বিজনেসের উপর, ওই ক্যাটাগরির উপর, ওই নিশের উপর যাতে আপনার পেজটা কি, আপনার ভিজুয়ালটা কি ফুটিয়ে তুলতে হবে। আপনি চাইলে বিভিন্ন যে আদার্স বিজনেসের পেজগুলো আছে বিভিন্ন কোম্পানির, সেগুলো আপনি ভিজিট করে দেখতে পারেন। যেমন আমি যদি একটা দেখাই, যেমন এই সাজগোজ দেখেন তাদের পেজটা কিন্তু দেখেন একদম পুরো অপটিমাইজেড, একটা কি অ্যাট্রাকটিভ একটা ফেসবুক কভার ফটো ইউজ করছে, একটা লোগো ইউজ করছে তাদের যে ব্র্যান্ডের বা কোম্পানির। তো সব কিছু দেখেন, তাদের যে অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল দেখেন সব কিছু সুন্দরভাবে সিনক্রোনাইজ ওয়েতে কী করছে, তারা অপটিমাইজ করছে। তো আপনারা এরকম আরও অসংখ্য বিজনেস আছে, ওগুলার দেখে আইডিয়া নেবেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। সো কথা হবে অন্য কোনো ভিডিওতে।